হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনাহ ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিজ জার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। ইদা তাবায়াতুম বিল ঈনাহ, যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে এমন যা সুদের সাথে সাদৃশ্য রাখে। সুদের সাথে, সুদ তো খাওয়াই যাবে না, ধরাই যাবে না, কাছেও যাওয়া যাবে না, বরং ইনা হচ্ছে এমন ব্যবসা বাণিজ্য আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির রিবা, যেটা পুরা সুদ না, বাহানা করে সুদ খাওয়া। এটাকে আরবিতে বলে হিলা। কি বলে? অর্থাৎ হারামটা আমি খেতে পারতেছি না, তো একটু ব্যাখ্যা টেখ্যা করে ঘুরাই ফেরায় খাওয়া যায় কিনা, এভাবে হারাম কাজকে সুযোগ নিয়ে গ্রহণ করা, এটা হচ্ছে ঈনা। আপনারা বাহানা বুঝেন? বাহানা করেও কি সুদ খাওয়া যায়? ঘুষ খাওয়া যায়? পরেরটা মেরে খাওয়া যায়? চুরি করা যায়? হারামটা হারাম সর্বাবস্থায়। যেমন আমাদের দেশে এখন সুদকে অনেকে হালাল করে ফেলছে। সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট, লভ্যাংশ, মুনাফা। কথা বলেন, আপনি নাম যতই বদলান, বোতল ভর্তি মদ, উপরে লিখে দিছেন ইসলামী পণ্য। বোতলে কি উপরে লিখে দিছেন এটা হালাল মদ। হালাল হবে? হারাম যেটা চিরকালের জন্য হারাম, ওটাকে বাহানা করে গ্রহণ করার কোনো সুযোগ। মোগল আমলে একজন বড় আলেম ছিল দিল্লিতে, অনেক বড় আলেম, কিন্তু ছিল দুনিয়াদার, ভণ্ড আলেম, মাখদুমুল মালিক। কি নাম? তার প্রচুর টাকা ছিল, কিন্তু জীবনও সে জাকাত দেয় নাই। জীবনও। স্টেজে সাউন্ড লাগবে, একটু বাড়া, পিছনে হরেনগুলো চালাও। না না, বেশি সাউন্ড তো দরকার নেই, ক্লিন সাউন্ড দরকার। উৎকট আওয়াজের চেয়ে পরিষ্কার আওয়াজ ভালো। বোঝা যাচ্ছে না কথা? মনোযোগটা আমার দিকে দেন। আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে মাটির মানুষ, মাটিতে বসে যান। মাহফিলের পরিবেশটা যত সুন্দর করবেন, আপনার কবর জীবন তত সুন্দর হবে। কারণ এটা কোনো মেলা না, এটা কোনো অরস না, সার্কাস না, আউল বাউল ফাউলদের অনুষ্ঠান না, এটা কোরআন কারীমের মাহফিল। আদবের সাথে বসে যান। কথা শুনতেছেন? তো মাখদুমুল মালিকের টাকার অভাব ছিল না, কিন্তু জীবনও যাকাত বাহানা করত। কিভাবে করত বলবো? যাকাত কার উপর ফরজ? মমিন মুসলিম নেশাব পরিমাণ সম্পদ যার আছে, 52.5 তোলা রূপা, তৎপরিমাণ নগদ, 7.5 তোলা সোনা, তৎপরিমাণ নগদ। এখন সোনা রূপার কারেন্সিতে বিস্তর পার্থক্য, এই জন্য রূপাটাই ধরতে হবে। নগদ বর্তমানে যার 60 থেকে 65,000 টাকা থাকবে বাংলাদেশে, আর 1 বছর ঘুরবে, হালা আলাইহেল হাওল, 1 বছর ঘুরতে হবে, তাহলে আপনার উপর যাকাত কি হবে? আর যে 1 বছর না ঘুরে হবে না। তো মাখদুমুল মালিক কি করতো যাকাত না দিতে? তার সম্পদ 1 বছর হওয়ার আগেই সে তার বউকে হাদিয়া করে দিত। যাকাত মাফ। আবার বউয়েরটা 1 বছর হওয়ার আগে স্বামীরে হাদিয়া করে দিত। এটা কৌশল না ধোঁকাবাজি? এইভাবে সারা জীবনে সে আর যাকাত দেয় না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, ইউখাদিউনাল্লাহা কান্নামা ইউখাদিউনাস সিবিয়ান।
দুনিয়াদার আলেমেরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে যায় সেভাবে বড়রা বাচ্চাদের যেভাবে ধোঁকা দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন বাংলাদেশে অনেকে সুদকে গ্রহণ করছে ইন্টারেস্ট নামে, লভ্যাংশ নামে। এটা হচ্ছে সুদের মতো হারাম জিনিস খাবার একটা কৌশল বের করা। এটাকে হাদিসে বলা হয়েছে এই না, কি বলা হয়েছে? ইযা তাবায়াতুম বিল ঈনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করছেন, যখন তোমরা লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদের সাদৃশ্যকে অবলম্বন করবে, ও আখাজতুম আজনাবাল বাকার, গরুর লেজকে আঁকড়ে ধরবে, ও রাদিতুম বিজ্জারএ, কৃষিকাজ ব্যবসাতে সন্তুষ্ট হবা, দিনের কাজ ছেড়ে দিবা, ও তারাকতুমুল জিহাদ, জিহাদকে বাদ দিবা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ বেইজ্জতি আর অপমানকে তোমাদের উপর সুপর্দ করে দিবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। সে সমস্ত দিন বিরোধী কাজ, হারাম কাজ, নাফরমানি বাদ দিয়া যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসবা, সেই অপমান, অপদস্থতা, জিল্লত আল্লাহ তোমাদের গর্দান থেকে উঠাবেন না। তাহলে ভাইরা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এই পৃথিবীর কল্যাণ, সুখ, সমৃদ্ধি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, পরকালের মুক্তি, ইহকালের কল্যাণ, পরকালের মুক্তির জন্য আপনাকে কোরআন সুন্নাহর নীতিকে বিশ্বাস করে খাঁটি মুমিন হতে হবে। আর ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত হলে এসব আপনি নিশ্চয়তা পেতে পারেন, ঠিক কিনা? তাহলে আমরা খাঁটি মুমিন হব? কথা বলেন। খাঁটি মুমিন হতে আল্লাহ 4টা কাজ দিয়েছেন। কয়টা? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আল্লাহর হাবিব নিজের কথা বললেন, আমার আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো। আমরা কি ভাই 4টা কাজ করব? এখন সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। ফাত্তাকুল্লাহ, আল্লাহ আল্লাহকে ভয় করতে বলছেন, ঠিক না? নামাজের কথা আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআন শরীফে 80 বারের বেশি। স্টেজে কথা হলে তো আমি ডিস্টার্ব হয়। আল্লাহ নামাজ পড়তে বলছেন 80 বারের বেশি, আর আল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন 250 বারের বেশি। কতবার? নামাজ পড়তে বলছেন কতবার? আর ভয় করতে বলছেন? কারণ সমস্ত কল্যাণ ও নেক আমলের মূল চালিকা শক্তি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এটা ছাড়া মানুষ কখনো মানুষ হতে পারে না। তাকওয়াটাই মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কোরআন কারীমে বারবার তাকওয়ার কথা বলেছেন, আল্লাহ ভীতির কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলাকে পুরাপুরি ভয় না করলে পুরাপুরি মুসলিম হওয়া যায় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আহারে, অমাবস্যার খরা পড়ছে আপনাদের মুখে, কথা বলেন। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি কি? সবচেয়ে বড় পরিচয় কি? মুসলিম। এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের? কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনী, কে আফ্রিকান,
আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে আরবি, কে অনারবি, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে। মূল্যায়নের মানদণ্ড কি? বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবির উপর কোন আরবির শ্রেষ্ঠত্ব নাই, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি। কোরআন কারীম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে, আরেকজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং বংশে আমি বিন্যস্ত করেছি। শুনে রাখো মানব জাতি, তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা ও সম্মান তত বেশি। তাকওয়া, তাকওয়াটাই একজন মানুষকে আয়রন ম্যান বানায় দেয়, সুপারম্যান বানায় দেয়, দামি মানুষ বানায় দেয়। তাকওয়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর ওলি হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। আপনারা সাতক্ষীরার মানুষ পীর আউলিয়া ভক্ত, ঠিক কিনা? আল্লাহর ওলি দেখলে খুব সম্মান করেন। তবে আপনাদের মধ্যে সমস্যা আছে, ওলি আবার ছিলেন না। ওলি তো দুই প্রকার, এক প্রকার আউলিয়া উর রহমান, আর এক প্রকার আউলিয়া উশ শয়তান। এক প্রকার হচ্ছে আল্লাহ তাআলার ওলি, আরেক প্রকার হচ্ছে শয়তানের ওলি। এর মানে পীর দুই প্রকার, রাহমানি পীর আর একদল হচ্ছে শয়তানি পীর। চিনেন এগুলো? না চিনে দৌড়ালে সমস্যা আছে, ঠিক কিনা? ভণ্ড পীরের কাছে গেলে যতটুকু মান আছে এটাও যাবে। আপনাকে পীর কি? পীর ইসলামে কোনো পুরোহিতদের মতো কোনো তন্ত্র নাই। পীর হচ্ছে আপনার স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক নেতা। পীর আপনার বড় ভাইয়ের মতো। পীর মানে এই না যে আপনি মুরিদ হয়ে পীর সাহেবকে কাঁধে নিয়ে শুধু হাঁটবেন, এটা না। পীর হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আপনাকে তাসাউফ শিখাবে, আত্মশুদ্ধির ব্যবস্থা দিবে, আপনাকে সঠিক পথ কোন দিক এটা দেখায় দিবে, ঠিক কিনা বলেন? এটা কোন পীরের কাজ? হক্কানি পীরের কাজ। তা আপনারা সাতক্ষীরার মানুষ আউলিয়া ভক্ত, আল্লাহর ওলিদেরকে খুব ভালোবাসেন, কিন্তু নিজেরা ওলি হবার চেষ্টা করেন না। আল্লাহর ওলি হতে বংশ লাগে, কুরাইশ, আব্বাসি, সৈয়দ, কথা বলেন। পীর হইতে পয়সা লাগে, আল্লাহর ওলি হইতে পয়সা লাগে, প্রচুর মুরিদ লাগবে। কে আল্লাহর ওলি? কে? আল্লাহ সূরা ইউনূসে ৬২ নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসের ক্রাইসিস সেটা হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তার অভাব না? কথা বলেন। সিকিউরিটি থ্রেট সবচেয়ে বেশি এখন ইউরোপ, আমেরিকায়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে কোনো সময় নিউক্লিয়ার ওয়ার
পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। ওরা ভয়তে আছে, ঠিক কিনা? চিন্তায় আছে। আর যে আল্লাহর ওলি হয়ে যায় সে ভয় পায় না, সে চিন্তা করে না। সে জানে দিনের পথে, সত্যের পথে লড়াই করে মৃত্যু হলে শাহাদাত নসিব হবে। আর যদি আল্লাহ বাঁচায় রাখে, নেক আমলের মাধ্যমে গাজী হওয়ার সৌভাগ্য লাভ করবে। আর এথিস্ট, আনবিলিভার, অবিশ্বাসী, নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক, পরকালের ভোদ বিশ্বাস নাই, সে মনে করে দুনিয়াটাই শুরু, দুনিয়াটাই শেষ। সারাক্ষণ চিন্তা তাকে অক্টোপাসের মতো গ্রাস করে রাখে। মৃত্যুর ভয়তে সে অস্থির থাকে। কিন্তু যে আল্লাহর ওলি হয়ে যায় সে এই পৃথিবীতে কোনো কিছুকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। সুবহানাল্লাহ বলবেন। সিকিউরিটি থ্রেটও নাই, হাইপার টেনশনও। সুবহানাল্লাহ। এর চেয়ে শান্তি আছে কিছু? কাদের? যারা আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ আবার সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। তো ওলি হতে বংশ লাগে, টাকা লাগে, মুরিদ লাগে, বিরিয়ানির ড্যাগ লাগে, কি লাগে? দুইটা জিনিস, ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। আপনাদের তো ঈমান আছে, কথা বলেন। ঈমান আছে বলি তো মাহফিলে এসে বসে আছেন, নিজের ভাড়ার পয়সা খরচ করে আসছেন, কথা বলে না। মুনাজাতের পর কোনো সিন্নি নেওয়াজও নাই, এই যে বসে আছেন, এটা তো ঈমান আছে বলি। তা আল্লাহর ওলি হতে লাগে ঈমান আর তাকওয়া, একটা তো আছে, আরেকটা দরকার। ওইটা কি? আল্লাহ সেটাই বলেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, যার তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। কি আছে? ঈমান আছে, তাকওয়া আছে। তাহলে আমরা তাকওয়াটা অর্জন করব। ঈমানটা তো আছে, বড়টাই আছে। এখন যদি তাকওয়াটা অর্জন করতে পারি, আল্লাহর ওলির কাতারে আমাদের জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করো এই তাকওয়ার কথা বলেছেন কতবার? প্রায় 250 বার। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়ার চেয়ে বড় কোনো সম্বল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সফরের জন্য পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই জেনে রেখো মুমিনের সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরে রক্ষিত তাকওয়া। তাযাওয়াদু, তাযাব্বুদ থেকে তাযাওয়াদু এর মানে ইত্তেখাজুজ জাত, সফরে যাওয়ার জন্য খাদ্য প্রস্তুত করা। এটাকে আরবিতে বলে কি? জাত। জাত কি বলে ভাই? ঘুমাও, দেখবো, টেস্ট করব। কে কে ঘুমান? হাত উঠান। ঘুমালে আবার হাত তুলে কেমন মানুষ? এই জন্যই তো আমি বলি, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কষ্ট হচ্ছে? গরম বেশি, আল্লাহ তো বাতাসও দিয়েছেন। বাতাস লাগতেছে, আলহামদুলিল্লাহ। সফরের জন্য যে পাথেয়টা তৈরি করা হয়, আরবিতে তাকে বলে জাত। কি বলে? আল্লাহ বলেছেন জাত, সফরের সম্বল প্রস্তুত করো।
জাত বলা হয় আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির সফরে বের হইলে সাথে যে খাদ্য রাখে ওইটাকে বলা হয় কি? জাত। মনে করুন আপনি সাতক্ষীরা থেকে ঢাকা যাবেন, হোটেলে বসে 3টা পরোটা খাইছেন, এটা তাআম। এটা কি? আর পথে খাইতে 3টা পরোটা প্যাকেট করে পকেটে রাখছেন, ওটা কি? এই তো বুঝে গেছেন, মাশাআল্লাহ, খুব সহজে বুঝে গেছেন। পকেটে যে 3টা রাখছেন ওইটার নাম কি? জাত। মূলত আল্লাহ হুকুমটা করছেন হাজিদেরকে, ওয়াতাজাওয়াদু, হাজিরা হজ করতে যাবা, সফরের জন্য কিছু খাদ্য সঞ্চয় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় সাহাবায়ে কেরাম যখন হজ করতে যেতেন শুকনা গোশত, ছাতু এগুলো সঙ্গে নিতেন। আল্লাহ বলে দিয়েছেন ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া, এগুলো আসল সম্বল না, হাজিদের আসল সম্বল হচ্ছে তাকওয়া। হাজিদের জন্য হুকুমটা খাস, বাকিদের জন্য আম, কারণ আমরা প্রত্যেকটা মানুষ এই দুনিয়ায় মুসাফির, আমরা অন্তহীন যাত্রার দিকে চলছি। কথা বলে না? আমাদের অবস্থান ছিল আলামে আরওয়াহে, সেখান থেকে আমরা যেখানে আছি এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে আমরা চলে যাব আলামে বারজাখ, কবরের জগৎ। সেখান থেকে আমরা আরেকটা জগতে উঠব, হাসর ময়দান। সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন 2 জায়গায়। ইমানদাররা চলে যাবে জান্নাতে, কাফেররা যাবে জাহান্নামে। তখন যে সফর শেষ, এখন আমরা সফরে আছি কিনা বলেন? কথা বলে না? প্রত্যেক সফরের জন্য যদি পাথেও লাগে, সম্বল লাগে, আখিরাতের সফরের জন্য সম্বল কি? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতেছেন, আমি বুঝতে পারলাম। এই আখিরাতের সফরে আপনার বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, সহায় সম্পদ এই একটাও আপনার পাথেও না, সম্বল না। আখিরাতে জান্নাত পর্যন্ত সফরে পৌঁছে, এই সফরে শেষ গন্তব্য জান্নাতে পৌঁছার জন্য অবশ্যই আপনাকে তাকওয়ার সম্বল অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া মানুষকে আল্লাহর ওলি বানায়, এই তাকওয়া মানুষকে শক্তি দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ 4টা জিনিস চায়। কটা জিনিস? 4টা জিনিস যার থাকে পৃথিবীতে তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? কটা জিনিস? কটা জিনিস? 4M। কি? 4M থিওরি। 4টা জিনিস যার থাকবে সে সুপার পাওয়ার হয়। প্রথম হচ্ছে মানি, তারপর মাসাল, তারপর ম্যান্ডেট সমর্থন, তারপর মিডিয়া। কয়টা হলো? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। এই 4টা যার বেশি থাকে তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। পৃথিবীতে এই 4টাই আমেরিকার বেশি, সেজন্য তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। আমেরিকার প্রচুর টাকা, বর্তমানে তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। চেঞ্জ করে দে। কত? বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। আল্লাহ করিম। আপনি কিছু কথা বলতে চাচ্ছেন? আমার ইমার্জেন্সি না, এরা যদি চায়, নাহলে আমার কোনো। আচ্ছা আচ্ছা, আপনি কি আগে চলে যেতে চান না মুনাজাতের পরে? তাহলে আপনি যেহেতু আসছেন, আমি সুযোগ দিচ্ছি 1 মিনিট আপনি সালাম কালাম করেন। শুধু আপনার উঠবেন না, একটা লোক মাথা নাড়বেন না। উনি যাবেন, ওনাকে আমি ছেড়ে দিচ্ছি, উনি একটু সৌজন্যমূলক কথা বলবেন। যেহেতু কোরআন শরীফের তাফসীর চলতেছে, এখানে বেশি কথার সুযোগ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান আলোচক আল্লামা মুফতি ডক্টর সাইয়্যিদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী, দ্বিতীয় আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ আল হাবিব,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় এলাকার মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আসলে আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট আমাকে যেহেতু দাওয়াত করা হয়েছে, আমাকে যেহেতু আসতে বলা হয়েছে, এই কারণে শুধু আসা। আরেকটা কারণ হলো, যেহেতু আমি এই জেলার পুলিশ সুপার, যেহেতু এখানে এসেছি, একটা সুযোগ হয়েছে শুধু একটু কথা বলার। এখানে যারা ওয়াচ করছে আমার কাছে অসাধারণ মনে হচ্ছে যে ওনারা এদেশের এবং দেশের বাইরের পরিমণ্ডলে অত্যন্ত খ্যাতিমান। কিন্তু এই খ্যাতিমান যারা বক্তা, ইসলামিক বক্তা, তাদেরকে আমরা পেয়েছি। জেলা পুলিশের পক্ষ থেকে, সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, যারা এই গরমকে উপেক্ষা করে এরকম একটা মাহফিলে উপস্থিত হয়েছে। সত্যি আমি অভিভূত আপনাদেরকে দেখে, আপনাদের ধৈর্য এবং এই আমাদের যে পবিত্র গ্রন্থ আল কোরআন, এটা তফসির অর্থাৎ ব্যাখ্যা শোনার জন্য আপনারা এরকম ভাবে সমবেত হয়েছেন। সত্যি আমি অভিভূত। আমার যে এলাকা গাজীপুর, আমি সাধারণত গ্রীষ্মকালে একটু কমই দেখতে পাই এত মানুষের আগমন। আর যেহেতু তফসির কোরআন, কোরআনের ব্যাখ্যা হচ্ছে, তাফসীরের ব্যাখ্যা হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, এই জন্য আমি আর বক্তব্য দিব না। এখানকার যারা প্রথিতযশা দেশি এবং বিদেশে যারা খ্যাতিমান এই আমাদের যে বক্তা এসেছে, প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা সহ যারা আপনারা এসেছেন, তারাই কথা বলেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর যে কথাগুলো বলা হচ্ছে, এটার প্র্যাকটিক্যাল কাজটা পুলিশ করে। এই যে মানুষের নিরাপত্তা দেওয়ার কাজ, এখানে প্রধান বক্তা বলছিলেন, আমি মনোযোগ সহকারে কথাগুলো শুনছিলাম। এই কাজগুলো পুলিশ দিনে এবং রাতে, আমরা যদি শুধুমাত্র ভালো হয়ে যাই, অর্থাৎ যে গ্রন্থকে বলা হয় যে কমপ্লিট ফুড অফ লাইফ, সম্পূর্ণ জীবন বিধান আল কোরআন, এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে হাদিস, যে ওনার যে কথাবার্তা, যে জীবন আচরণ, যে হাদিস শরীফ, এটা যদি আমরা অনুকরণ করি, তাহলে কিন্তু আমাদের সমাজে খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজ কোনো কিছুই কিন্তু থাকে না। মায়ের প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব, আমাদের প্রতিবেশীর প্রতি দায়িত্ব, এগুলো কিন্তু আমাদের সুন্দর মতো চলে আসে। আমরা যে আইন চর্চা করি, সেই চর্চা সবকিছুর মূল কথাগুলো কিন্তু বলছেন আমাদের যে বক্তা এখানে রয়েছেন, খ্যাতিমান বক্তা রয়েছেন, মূল কথাগুলো তারা বলছেন। আপনারা ধৈর্য সহকারে শুনুন আর আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর আপনাদের জন্য আমরা সব সময় জাগ্রত রয়েছি, আমাদেরকে সেরকম ভাবে দোয়া করবেন। আর আপনাদের যে বক্তা রয়েছেন, আপনাদের প্রতিও দাবি রইল আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা বলছিলাম তাকওয়ার কথা। আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, এটাই মানুষের মুক্তির ব্যবস্থা করে দেয়, মানুষকে আল্লাহর ওলিতে পরিণত করে দেয়, ঠিক কিনা? এই তাকওয়া ভিত্তিক জীবন, যা গঠনের মাধ্যমে একজন মানুষ খাঁটি মুমিন, মুত্তাকি হতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মুমিন হবার জন্য যে 4টি নির্দেশ করেছেন, তার প্রথমটি হচ্ছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয় অন্তরে থাকলেই এটাই সর্বশ্রেষ্ঠ পাথেয়, সর্বশ্রেষ্ঠ সম্বল, যা আখিরাতে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তো বলছিলাম, সুপার পাওয়ার হতে কয়টা জিনিস লাগে মনে আছে? মানি,
একটা কথা আমি বলে দিই, পুলিশ সুপার আমার সম্পর্কে ধারণা নেই, বক্তা বক্তা বলছে, আমি বক্তা না, আমি স্কলার। বক্তা আর স্কলারে বহুত পার্থক্য আছে। আমি হচ্ছে দায়ী ইলাল্লাহ, বুঝতে পারছেন? বক্তার বোঝা যায় পেশাদারিত্ব, ওয়াজ মাহফিল এটা আমাদের পেশা না, এটা আমাদের নেশা। কথা বুঝতে পারছেন? তো তার হয়তো বা আমার ব্যাপারে ধারণা নেই, বলে ফেলছেন, আমি ঠিক করে দিলাম। কথা বুঝতে পারছেন? তো কয়টা জিনিস লাগে? মানি, মাসল, ম্যান্ডেট আর মিডিয়া। এই চারটা জিনিস সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকার। এই জন্য তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। কত? মাসাল, সামরিক শক্তি দেশে 1 নাম্বার, ঠিক না? তারপর হচ্ছে মিডিয়া, আল জাজিরা ছাড়া সবগুলো টিভি চ্যানেল তার পকেটে। ম্যান্ডেট, এই দুনিয়াতে যত অবৈধ সন্ত্রাসী কাজের লাইসেন্স লাগে এটা নিতে তার বাড়ির উঠানেই আছে জাতিসংঘ। কথা বলেন। এই জন্য তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। কিন্তু এটা কি আসলেই সুপার পাওয়ার? এই চারটা শক্তির উপরে আর একটা শক্তি আছে, ওইটা হচ্ছে মুমিনের ঈমানি পাওয়ার। সুবহানাল্লাহ। স্পিরিচুয়াল পাওয়ার। মুমিনের ঈমানি শক্তি, তাকওয়ার শক্তির সামনে টিকে থাকার মতো কোনো পরাশক্তি, অপশক্তি পৃথিবীতে নয়। আছে? এই আমেরিকা এত শক্তি সামর্থ্য নিয়ে আফগানিস্তানে মোল্লাদের কাছে মার খাইছে না? কথা বলেন। মোল্লাদের কি ছিল? তাকওয়া। তাকওয়া এটা ছিল। সুবহানাল্লাহ। মনে রাখবেন, পশুকে শক্তি দেওয়া হয়েছে শুধু দেহে, মানুষকে শক্তি দেওয়া হয়েছে দেহে এবং মাথায়। আর মুমিনের শক্তি 3 জায়গায়, দেহে, মাথায়, সিনায়। কোন শক্তি বেশি? আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফিরাউন সীমা লঙ্ঘন করছে, মুসা তুমি তার কাছে যাও। মুসা নবী চিন্তা করছেন, 9.5 লক্ষ বর্গমাইল স্টেটের রাজা ফেরাউন। তার আর্টিলারি পদাতিক বাহিনী ছিল 80,000 ঘোড়সওয়ার। তার ক্যাবিনেটে ছিল বিচক্ষণ প্রচুর লোক। তার বাণিজ্য উপদেষ্টা ছিল হামান, তার অর্থ উপদেষ্টা ছিল কারুন, তার প্রকৌশল উপদেষ্টা ছিল সামিরি। বিশাল লড়বহর ক্ষমতা শক্তি তার। মুসা আলাইহিস সালাম ভাবছেন, আমি কি দিয়া মোকাবেলা করবো তারে? এবার মুসা নবী আল্লাহর কাছে কি চাইলো? কোরআন সাক্ষ্য দেয়। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমার সিনাটারে প্রশস্ত করে দাও, আবার সিনাটা খুলে দাও। যার ইমানের পাওয়ার যত বেশি তার সিনাটা তত বড়। সুবহানাল্লাহ বলবেন। ইমান যত মজবুত সিনা তত। সুবহানাল্লাহ। এটা ফিতা দিয়া মাপার জিনিস না। মুমিনের সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার মতো। মুসা নবী বলেন, আল্লাহ আমার সিনাটা খুলে দাও, কাজটা সহজ করো, আর আমার মুখের জড়তা তুমি খুলে দাও। ফেরাউনকে কাউন্টার দিতে হযরত মুসা আল্লাহর কাছে দৈহিক শক্তি চাইলেন না সিনার শক্তি? এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ মুমিনকে সিনার শক্তি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা ইয়াকুনা আকরামান নাসি ফালইয়াত্তাকিল্লাহ
ওয়ামান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন মহান আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। একটা তাকওয়া, একটা তাওয়াক্কুল, একটা তাকওয়া, একটা তাওয়াক্কুল। সাউন্ডটা কমে গেছে মাইকম্যান, আর কয়েক মিনিট আমি সময় দেব, কষ্ট হবে না তো? সবাই ঠিক আছেন? মজবুত আছেন? আমি আয়াতের ব্যাখ্যাটা সংক্ষিপ্ত দিয়েই আপনাদেরকে বিদায় দেবার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা মাঝখানে ব্যাঘাত সৃষ্টি করছেন আমার, এটা আমি কখনো সুযোগ দেই না, আপনাদের আবদারের কারণে করে দিস। আমাকে দাওয়াত করলে আমার রুলস রেগুলেশন মানতে হবে। কথা বুঝতে পারছেন তো? যে ব্যক্তি সম্মান চায় সে জন্য আল্লাহকে ভয় করে, আর যে শক্তি চায় সে জন্য আল্লাহর উপর ভরসা। সুবহানাল্লাহ কইবেন। এই দুইটা জিনিস যার আছে, পৃথিবীর কোন পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তি তার একটা কেশাগ্র স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহকে ভয় করবেন। আল্লাহর ভয় বা তাকওয়াটাই মানুষকে চরিত্রবান বানায়। এই যে আজকে বাংলাদেশের মূল সমস্যা দুর্নীতি। কি কি পরিমাণ টাকা চুরি হয়েছে, পাচার হয়েছে জানেন? এক একজন মানুষের আপনাদের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? এক একজনের মাথা পিছু ঋণ প্রায় 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরির মাধ্যমে পাচার হয়েছে। কারা করেছে? রাজনৈতিক নেতারা, আর করেছে আমলা কামলারা। ঠিক কিনা? ডিপ স্টেটকে যারা পরিচালনা করে তারাই দুর্নীতির কাজ করেছে। তারা তো উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, অধিকাংশই বিসিএস ক্যাডার। এই করাপশন কেন করলো তারা? তার কারণ একটাই, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষার মধ্যে সাহিত্য ছিল, ভূগোল ছিল, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি সব ছিল। শুধুমাত্র কোরআন সুন্নাহর তাকওয়া ভিত্তিক শিক্ষাটাই ছিল না। আজকে দেশে চলতেছে সংস্কারের কথা। কিসের কথা? তো সংস্কার কোথায় করবেন? আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো প্রথম সংস্কার করতে হবে আইন মন্ত্রণালয়ে, দ্বিতীয় সংস্কার শিক্ষা খাতে। এগুলো বাদ দিয়ে এখন সংস্কার শুরু করছে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবে। আমাদের যে ব্যক্তিগত পার্সোনাল ল, এখানে হাত দেওয়া হচ্ছে।